আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট আর ২-৩ দিন পরে থেকেই অস্ট্রেলিয়ার সাথে ৩ ম্যাচ সিরিজের টি-20 সিরিজ এবং ৩ ম্যাচ সিরিজে ওয়ানডে সিরিজ খেলবে। যেটা শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। এই ওয়ানডে সিরিজ ৩টি মিরপুরের শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং এই খেলাটি শুরু হবে সকাল ১১টা থেকে। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের এই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ২ ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে গতকাল এবং এই দল ঘোষণার মধ্যে ২টি দল চমক রয়েছে। চমক কোনটি? সেটা হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত আলীর ফেরা এবং নুরুল হাসান সোহানের ফেরা। আপনারা জানেন গত ২-৩ সিরিজে আফিফ হোসেন ধ্রুবকে সুযোগ দেওয়া হয়েছিল তাকে ৬ নম্বরে ফিনিশারের ভূমিকা পালন করার জন্য, কিন্তু আফিফ হোসেন ধ্রুব ওয়ানডে এবং টি-20 দুইটি সিরিজেই তিনি হতাশ করেছেন। তিনি আশানুরূপ পারফর্ম করতে পারেননি, তেমন ভালো করতে পারেননি কতগুলো ম্যাচে সুযোগ পাওয়ার পর থেকে। এই জন্য ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা মোসাদ্দেক হোসেন সৈকত আলীকে সুযোগ দেওয়া হয়েছে, যিনি কিনা বিগত ৪ বছর পর এই ওয়ানডে ফরম্যাটে সুযোগ পেল এবং আশা করি তাকে একাদশে রাখা হবে, কারণ ৬ নম্বরে বাংলাদেশের ব্যাটসম্যানদের একটা দুর্বলতা রয়েছে, মানে সেখানে কেউই ঠিকমতো ভালো করতে পারতেছে না। এখন অনেককে দিয়ে তো চেষ্টা করা হলো, এখন দেখা যাক মোসাদ্দেক হোসেন সৈকত আর নুরুল হাসান সোহান যদি ৬ নম্বরে ভালো পারফর্ম করতে পারে তাহলে হয়তো আগামী ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ তাদের বিবেচনায় রাখবে। যেটা ৯ তারিখ থেকে প্রথম ওয়ানডে শুরু হবে, সেখান থেকে হয়তো মোসাদ্দেক হোসেন সৈকতকে সুযোগ দেওয়া হতে পারে এবং আশা করি মোসাদ্দেক হোসেন সৈকত তার যদি সুযোগ পান তিনি তার সুযোগকে কাজে লাগিয়ে ঘরোয়া লিগে যেভাবে ভালো করেছে, যেভাবে পারফর্ম করেছে সেটা তিনি ধরে রাখবেন এবং ম্যাচের পর ম্যাচ তিনি সুযোগ পাবেন, এটাই আশা করা যায়। যদিও নুরুল হাসান সোহান এবং মোসাদ্দেক হোসেন সৈকতের পক্ষ থেকে একজনকে সুযোগ দেওয়া হবে, যেই ভালো খেলবে হয়তো তাকেই সামনের ওয়ানডে সিরিজগুলোতে এবং বিশ্বকাপের জন্য বিবেচনা রাখা হবে। যথারীতি মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ১৫ সদস্য দল ঘোষণা করা হয়েছে। এখানে চমক বলতে দুইটি নামই মোসাদ্দেক হোসেন সৈকত এবং নুরুল হাসান সোহান, আর বাদবাকিরা হচ্ছে মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তারপর নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তারপর মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, তারা সবাই অ্যাজ ইউজুয়াল সুযোগ পেয়েছে এবং আশা করা যাচ্ছে যে তারা, আমি মনে করি যে এই অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ অনেক ভালো খেলবে এবং অস্ট্রেলিয়াকে দেখিয়ে দিবে ঘরে অস্ট্রেলিয়ার সাথেও বাংলাদেশও ভালো খেলতে পারে এবং তাদেরকে হারিয়ে বাংলাদেশ শুভ সূচনা করবে এবং বিশ্বকাপের পথে এগিয়ে যাবে, এই শুভকামনা রইল।